সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক রসায়ন, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর উপর সপ্তম ক্লাস নেব। ইতিপূর্বে আমি আরও 6টি ক্লাস নিয়েছি। মোটামুটি এইচটিএমএল এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রায় বইয়ের যে অংশগুলো আছে সবগুলোই তত্ত্বীয় এবং ব্যবহারিকভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি সেই লেকচারগুলো দেখে না থাকো তাহলে আমাদের পেজে আইসিটি আমাদের পেজে ভিডিও অপশনে গিয়ে আইসিটি যে অংশটি আছে সেই অংশটির মধ্যে দেখতে পাবে ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে। তা সত্ত্বেও আমি এই ক্লাসের শেষে সুন্দর করে লিঙ্কগুলো সাজিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা অনেকেই প্রথম দিকে হয়তোবা এই চতুর্থ অধ্যায়ের উপর এতটা গুরুত্ব দাওনি। তোমাদের অনেকটা সময় পার হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের উপর তোমাদের বিভিন্ন পরীক্ষাও হয়েছে। এখন তোমাদের চতুর্থ অধ্যায় গুরুত্ব দেওয়ার সময় এসে গিয়েছে। তো আমি চতুর্থ অধ্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলোই নিয়েছি। পুনরায় তোমাদের যদি কোনো চাহিদা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সেই অনুযায়ী যে অংশটুকু বুঝতে পারবে না সেই অংশটি নিয়ে আবারও প্র্যাকটিক্যালি লাইভ ক্লাস করব। তো শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের আজকের যে ছোট্ট একটি অংশ, ওয়েব পেজে বাংলা কিভাবে লেখা যায় সেই অংশ নিয়ে আমরা আজকে ক্লাসটি সাজিয়েছি। ছোট্ট একটি অংশ, ছোট্ট একটু কোডের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইটে আমরা বাংলা লিখতে পারি। এজন্য আমাদের অতিরিক্ত দুটি জিনিসের প্রয়োজন পড়বে। একটি হলো এইচটিএমএল কোডের মধ্যে ল্যাঙ্গুয়েজ সেটআপ, অপরটি হলো ফন্ট সেট করা। এই দুটি বিষয় ব্যতীত তেমন কোনো পরিবর্তন নেই, আগের মতোই সব কিছু থাকবে। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা বরাবরের মতোই প্রথমে যে কাজটি করব সেটি হলো নোটপ্যাড নিব। নোটপ্যাডে আমাদের পূর্বের মতো যে কোডিংগুলো আছে HTML, এবং আমরা HTMLটাকে ক্লোজ করব ক্লোজিং ট্যাগের মাধ্যমে। এগুলো প্রতি ক্লাসে আমি একইভাবে দেখিয়েছি এই কারণেই যে তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে নতুন এবং এই প্রোগ্রামিং বা ওয়েব ডিজাইনিং, এই যে এখানে যে কোডিংগুলো করা লাগে সেই কোডিংগুলোর জন্য দেখা যায় যে অনেকেই প্রথম ক্লাসটি করনি, দ্বিতীয় ক্লাস থেকে শুরু করেছ বা তৃতীয় ক্লাস থেকে শুরু করেছ, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সে কারণে প্রতিবারই আমি শুরু থেকেই শুরু করি, একদম তোমার HTML যেভাবে শুরু করতে হয়। প্রথমে আমরা ওপেনিং ট্যাগের মাধ্যমে এই তোমার HTML লিখব, তারপর ক্লোজিং ট্যাগের মধ্যে HTML লিখব। এরপরে HTML এর মধ্যে যে জিনিসটা থাকে সেটা হলো হেড। হেডের মধ্যে থাকে হলো টাইটেল। এই টাইটেলটা যদি আমরা লিখি গভট আশেক মাহমুদ কলেজ, ক্লোজিং ট্যাগের মাধ্যমে আমরা টাইটেলটা শেষ করব। এরপর আমরা
হেডটি ক্লোজ করে দিব। এরপরে হেডের পরে যে অংশটা থাকে সেটা হলো বডি। বডির মধ্যে আমরা যা লিখি সেগুলোই প্রকাশ হয়ে থাকে। বডির মধ্যে সাধারণত আমরা এর আগে ডিজাইন করে দেখিয়েছি। আজকে তেমন কোনো কিছু লিখব না, শুধু কোন অংশটুকু আমরা ওয়েবসাইটে প্রকাশ করতে চাই সেই অংশটুকু লিখব। প্যারাগ্রাফটাকে আমরা ক্লোজ করে দেব ক্লোজিং ট্যাগের মাধ্যমে। এরপরে আমরা এর আগেও বলেছি যেটা শুরু করব সেটা শেষ করতে হবে ক্লোজিং ট্যাগের মাধ্যমে। বডি শুরু করেছিলাম, বডিটাও ক্লোজিং ট্যাগের মাধ্যমে আমরা ক্লোজ করে দিলাম। আমাদের বেসিক যে অংশটুকু সেই অংশটুকু এইটুকু লিখলেই আমাদের দেখা যাবে যে ওয়েবসাইটে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই অংশটুকু দেখা যাবে। কিন্তু এই বাংলাটা সব সময় দেখা যাবে না, সেজন্য যে কাজটি করতে হবে, কিছু কিছু কম্পিউটারে সরাসরি এই বাংলা লেখা নাও দেখা যেতে পারে। সব কম্পিউটারে বাংলা লেখা ঠিকভাবে দেখানোর জন্য একটি ফাঁকা ট্যাগ মেটা এবং এর মধ্যে ক্যারেক্টার সেট করে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই ফাঁকা যে মেটা ট্যাগটা সেটা আমরা ব্যবহার করব হেড অংশে। হেড অংশে যদি আমরা ব্যবহার করি তাহলে META মেটা, এরপরে থাকবে CHARSET ক্যারেক্টার সেট UTF-8। ক্যারেক্টার সেট বলতে বোঝাচ্ছে যে আমরা কি বর্ণগুলো ব্যবহার করব সেটার। আর UTF এটি দ্বারা আমরা বুঝে থাকি ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। UTF-8 আমরা ব্যবহার করছি। এটি একটি ইউনিকোডের ক্যারেক্টার সেট, এটি বাংলা লেখাকে সমর্থন করে থাকে। তোমরা জানো যে আমাদের বাংলাদেশে অধিকাংশ বা প্রচলিত যে ব্যবহারটি ছিল বাংলা লেখার সেটি হলো বিজয়। বিজয় কিবোর্ডে আমরা লিখতাম, কিন্তু বর্তমানে স্মার্টফোন এবং তোমার মোবাইল ল্যাপটপে বাংলা লেখার জনপ্রিয় যে কিবোর্ডটি আছে সেটি হলো অব্র। এটি একটি ইউনিকোডের। তো এই জায়গায় একটু বলে রাখা ভালো, ইউনিকোড ছাড়া আমরা যে কোনো লেখাই লিখলে সেটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না। সেজন্য আমরা এখানে ব্যবহার করছি UTF ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8 এটি ব্যবহার করেছি। এছাড়া এর পাশাপাশি আমাদের এই ওয়েবসাইটটা আসলে আমরা বাংলায় প্রকাশ করতে চাচ্ছি, সেজন্য আমাদের HTML এ নতুন একটি অ্যাট্রিবিউট যোগ করতে হবে, সেটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। HTML এর পাশে আমরা LANG এরপর সমান সমান ডাবল কোটেশনের ভিতরে আমরা ইংরেজির জন্য EN দুটি অক্ষর ব্যবহার করে থাকি, আর বাংলার জন্য BN ব্যবহার করব। আমাদের যে অংশটুকু নিয়ে আলোচনা করার কথা সেই অংশটুকু আজকে আমরা HTML এর যে কোডটুকু আছে সেই কোডটুকু করে ফেলেছি। এখন এটা আমরা সেভ করব। আমরা বারবারই একই কথাই বলে থাকি যে আমরা যদি এই নোটপ্যাডের যে অংশটুকু আছে সেটা
যখন সেভ করব, সেভ করার সময় অবশ্যই আমাকে যেটা করতে হবে সেটা হলো এই ফাইল নেমের ফাইল নেমের এখানে AMC এর সাথে HTML দিতে হবে। তো AMC ডট HTML দিতে হবে। আমার এখানে যেহেতু AMC ডট HTML নামে একটা ফাইল অলরেডি আছে, তো আমি AMC ডট AMC1 ডট HTML নামে নতুন একটি ফাইল সেভ করলাম। এখন যদি আমরা দেখি, দেখো এখানে AMC এখানে যদি দেখো যে আমাদের AMC নামে যে ফাইলটা সেভ করেছি সেখানে লেখা আসছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই ছিল আজকের আমাদের বেসিক যে অংশটুকু, সেই বেসিক অংশটুকু এখানে আমরা আলোচনা করেছি। এর মধ্যে তোমরা চাইলে এই যে আমার সোনার বাংলা যখন আমরা দেখছিলাম তখন দেখো বাম পাশে আছে। এটার জন্য এটাকে আমরা কি করতে পারি, বড় করতে পারি। এইগুলো পূর্ববর্তী ক্লাসে দেখানো হয়েছে যে টেক্সট ফরম্যাটিংয়ে আমরা কি করতে পারি, H1 দিয়ে বড় করতে পারি, ক্লোজিং ট্যাগ H1 এটা দেওয়ার পরে আমরা এর আগেও বলেছিলাম যে আমরা যে কোনো পরিবর্তন করে যদি ওয়েবসাইটে দেখতে চাই, যেমন এখানে যদি আবার আমরা পুনরায় রিফ্রেশ দেই, তাহলে এইখানে যে পরিবর্তনটা করেছি আমরা এই লেখার ফন্টটাকে আমরা বড় করতে চাই, লেখার ফন্টটিকে আমরা এখানে যদি লেখা বা পূর্বের মতোই দেখো এখানে দেওয়া আছে, আমরা যেরকম করেছিলাম, যেরকম H1 যে নতুন কোডটি দিয়েছি, এই H1 কোড দেওয়ার ফলে আমাদের কোনো পরিবর্তন হয়নি, যেরকম ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি, আর লেখাটা বড় হয়নি। সেজন্য তোমাদের যেটা করতে হবে, আমাদের যে কোনো ছোট পরিবর্তনের ক্ষেত্রে কোডটাকে আমাদের সেভ করতে হবে। যখনই আমরা সেভ করে আবার এটাকে রিডাইরেকশন দেব, দেখো এখন বা আমরা পুনরায় রিফ্রেশ দিব, তখন দেখবা যে লেখাটা বড় হয়ে গিয়েছে। এছাড়া যদি আমরা এটাকে অ্যালাইনমেন্ট দিতে চাই, H1 এখানে GN অ্যালাইন সেন্টার, এটা দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে দেখো এই লেখাটি আমাদের ওয়েবসাইটের ঠিক সেন্টার অবস্থানে লেখাটি চলে এসেছে। আমাদের আজকের যে অংশটুকু আলোচনা করার কথা ছিল, এই অংশটুকুর মধ্যে যে আমরা ওয়েবসাইটে কিভাবে বাংলা লেখা লিখতে পারি, এই ছোট্ট একটি কোড নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল। ইতিপূর্বে আমরা যে HTML এর উপর দেখো এখানে দেওয়া আছে HTML1 প্রথম লেকচার, HTML2, তারপরে HTML3, নিচে আছে HTML3, এরপর আছে HTML4 এবং HTML5, HTML6। আজকের যে ক্লাসটি সেটি হলো HTML7, ছোট্ট একটি অংশ নিয়ে আমরা আলোচনা করেছি।
গত ক্লাস যারা করতে পারো নাই তাদের ক্ষেত্রে আমি একটু যদি বলি যে আমাদের গত ক্লাসে সুপ্রিয় আমরা যেটা শিক্ষার্থী, করেছিলাম আজ সেটা হলো এই যে ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সেই অংশটি আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আজকে যে অংশটি আমরা দেখালাম সেটি হলো যে ওয়েবসাইটে কিভাবে বাংলা লিখতে হয়। বাংলার জন্য আমাদের কি কি লাগবে সেই সবগুলো অংশ নিয়ে আজকে এই আলোচনাটুকু ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অংশে সমস্যা থাকে বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, কমেন্টের মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এমডি রানা কমেন্ট করেছো, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক ভালো বোঝান। আমি চেষ্টা করি তোমরা যদি কমেন্টের মাধ্যমে জানাও যে যে অংশটুকু তোমরা বুঝতে পারোনি সেই অংশটুকু নিয়ে আমি পুনরায় আলোচনা করার সুযোগ পাই যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। আর বুঝতে অসুবিধা না হলে তো পুরো অংশটাই তোমরা বুঝে যাও। এখানে একটি কথা বলতে ভুলে গিয়েছি, তোমরা যারা বর্তমান সময়ে যে ক্লাসটি করছো সেই ক্লাসটি হলো অনলাইনে করছো, তার মানে তোমাদের একটি হাতে স্মার্টফোন আছে। অনেকের হয়তো বা কম্পিউটার থাকবে না, তখন নোটপ্যাড ব্যবহার করতে পারবে না, বা বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো হলো যে কোড লেখার, সেগুলো ব্যবহার করতে পারবে না। তো পূর্বের ন্যায় তোমাদেরকে ওই অংশটি আমি বলে রাখি যে তোমরা তোমাদের মোবাইলে সোলো লার্ন অ্যাপটি ডাউনলোড করবে এবং ওইখানে এইচটিএমএল যে কোর্সটি আছে সেই এইচটিএমএল কোর্সে গেলে দেখবা যে প্রত্যেকটার জন্য কি কি কোড দেওয়া লাগে ওইটুকু তুমি ওইখানে শিখবা, এবং সেই সাথে সেখানে আবার এরকম তোমার নোটপ্যাডের মতোই অপশনটা পাবা যে জায়গায় তুমি পুরো কোডটি মোবাইল দিয়ে লিখে রান করে দেখতে পারবা যে তোমার কোডটি সঠিক আছে কিনা। তো মোবাইলে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আরও অনেক প্রোগ্রামিং হিরো নামে অ্যাপ আছে। তো আমার কাছে যেটা বেশি পছন্দ হয়েছে সেটি হলো তোমাদের সোলো লার্ন। তোমরা সেই অংশটি দেখতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।